আলহামদুলিল্লাহ, উপস্থিত হাজী মাইনুদ্দিন বাইতুল জামে মসজিদের সম্মানিত মুতাওয়াল্লি এবং কমিটিবৃন্দ, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর আর সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মহান আল্লাহ তাআলার দরবারে জুড়ে সুরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে মানুষ হিসেবে নারী পুরুষের বসবাস, নারী পুরুষের বসবাস, এই নারী পুরুষের ভিতরে ইসলাম নারীকে অনেক সম্মানিত করেছেন। ইসলাম নারীকে এত সম্মানিত করেছেন যা অন্য কোনো ধর্ম কোনো নারীকে এত সম্মানিত করতে পারে না। ইসলাম পূর্ব সমাজের অবস্থা নারীদের প্রতি কি ধরনের বিদ্বেষ ছিল, আপনাদেরকে যদি কয়েকটা দেশের বা ধর্মের নারীদের প্রতি তাদের কিরূপ ব্যবহার ছিল আর ইসলাম নারীদের প্রতি কি ব্যবহার করেছে, এটা বললে আপনারা বুঝতে পারবেন। ইসলাম আসার পূর্বে নারীদের কোনো ইজ্জত সম্মান মানুষের কাছে ছিল না। ফ্রান্সে নারীদের সম্পর্কে তাদের ধারণা হলো যে নারীরা অর্ধেক আত্মা সম্পন্ন, অর্ধেক আত্মা সম্পন্ন, অতএব এদেরকে সম্মান ইজ্জত করা যাবে না, এরা দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করে। চীনের মানুষের নারীদের প্রতি যে ধারণা ছিল, তাদের ধারণা ছিল নারীদের যে আত্মা আছে, এই আত্মার অর্ধেক আত্মা হলো শয়তানের আত্মা। তারা মনে করত যে নারীরা ফিতনা ফাসাদ সৃষ্টি করে, সমাজের ভিতরে খারাপ বিরূপ আচরণ সৃষ্টি করে, এটা তাদের ধারণা ছিল। এই জন্য নারীদেরকে ইজ্জত সম্মান করা যাবে না। জাপানে খ্রিস্টানদের মতবাদ তাদের নারীদের প্রতি বিরূপ প্রতিক্রিয়া ছিল। তারা মনে করত যে বৈরাগ্যবাদ বলা হয় জীবনে কোনো বিয়ে শাদী নাই, বিয়ে ছাড়া জীবন চলবে। বৈরাগ্যবাদ কেন থাকতে হবে? নারীদেরকে নিজের জীবন সঙ্গিনী কেন করা যাবে না? তাদের দলিল হলো যে প্রভুর সাথে সম্পর্ক করার ক্ষেত্রে এই মহিলারা, নারীরা বাধা হবে। এই জন্য সমাজে বিবাহের কোনো দরকার নাই। এই জন্য বৈরাগ্যবাদ, এটা ছিল জাপানের ভিতরে মহিলাদের প্রতি একটা বিদ্বেষ, তাদের এরকম বিরূপ আচরণ ছিল। হিন্দুত্ববাদী মহিলাদের প্রতি হিন্দুদের কেমন বিশ্বাস ছিল যে কোনো মহিলার যদি স্বামী মারা যায় তাহলে তারা মনে করত এই মহিলা সমাজের বোঝা হয়ে গেছে, অতএব স্বামীর সাথে সাথে ওই মহিলাকেও জীবিত অবস্থায় তাকে কবরস্থ করে ফেলা হতো বা পুড়িয়ে ফেলা হতো। কেন? যে এই মহিলা সমাজে থাকার অধিকার রাখে না, এতটা নির্মম আচরণ মহিলাদের প্রতি করা হতো।
ইসলাম আসার পূর্বে আরব ক্রান্তিগুলোর ভিতরেও মহিলাদের প্রতি, নারীদের প্রতি এত বিদ্বেষ ছিল। আরব কোনো পরিবারে যদি একটা মেয়ে জন্মগ্রহণ করত, তাহলে তার চেহারা খারাপ হয়ে যেত, চেহারার দিকে তাকানো যেত না কষ্টে, যে আমার একটা কন্যা সন্তান হয়েছে। আমার মোহতারাম হাজরিন, ইসলাম যখন দুনিয়াতে আসলো, আমার আপনার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন হাবিবুর রাব্বিল আলামিন খাতামুন নবিয়্যিন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর বুকে আবির্ভূত হলেন, ইসলাম পেলেন, ইসলাম পাওয়ার পরে যখন কোরআন পেলেন, কোরআন পাওয়ার পরে এই যে মহিলারা নির্যাতিত নিপীড়িত হতো, সমাজের ভিতরে কোনো ইজ্জত সম্মানের ধারে কাছেও ছিল না, এই মহিলাদের সম্পর্কে ইসলাম কত সুন্দর বাণী শুনিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের যদি কারো কন্যা সন্তান থাকে, তাহলে এটা তোমাদের অপমানের কারণ নয়, বরঞ্চ কন্যা সন্তান তোমার সম্মানের কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ কি বললেন? আমার মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নিয়ে যখন পৃথিবীর বুকে আবির্ভূত হলেন, ইসলাম পেলেন, যেই সমাজের মহিলাদের প্রতি এত বিরূপ আচরণ করা হতো, ইজ্জত সম্মানের দ্বারে কাছে যাওয়া হতো না মহিলাদের প্রতি, তাদেরকে নির্মম নির্যাতন করা হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলে দিলেন, যার ঘরের ভিতরে কন্যা সন্তান জন্ম হয়েছে, এই কন্যা সন্তান তার জন্য অপমানের কারণ নয়, এই কন্যা সন্তান তোমার সম্মানের কারণ হবে। পরবর্তীতে জানিয়ে দিলেন, কোন মানুষের ঘরে যদি দুইটা কন্যা সন্তান হয়, এরপরে ওই বাবা দুইটা কন্যা সন্তানকে লালন পালন করে পড়ালেখা শিখায়, আদব আখলাক শিখায়, সুন্দরভাবে স্বয়ং সম্পন্ন করে ওই দুইটা কন্যাকে সুন্দর একটা ভালো পাত্রের হাতে তুলে দেয়। ওই বাবা জান্নাতের ভিতরে আমার কাছাকাছি, এত কাছাকাছি থাকবে, দুইটা আঙ্গুল যেমন ভাবে কাছাকাছি, জান্নাতের ভিতরে ওই দুই কন্যা সন্তানের বাবা আমার এত কাছাকাছি থাকবে। কি চিন্তা করে দেখছেন? যেখানে সমাজের প্রত্যেকটা স্তরে স্তরে মহিলাদেরকে অসম্মান করা হচ্ছে, জ্যান্ত পুঁতে ফেলা হচ্ছে, এই সমাজের ভিতরে ইসলাম মহিলাদেরকে কতটা সম্মান দিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি নেক আমল করবে, চাই সে মহিলা হোক অথবা পুরুষ হোক, কিন্তু মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে এখানে পুরুষ মহিলার কোনো পার্থক্য না, মুমিন অবস্থায় যে নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পবিত্র একটা জীবন দান করব। এখানে মহিলা পুরুষ কোনো পার্থক্য করে নাই। কোন মহিলা যদি সারা রাত্র ব্যাপী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত বন্দেগী করে, কোন মহিলা যদি আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে হুকুম আহকাম পালন করার কথা বলেছেন, ওইভাবে হুকুম আহকাম পালন করে, আল্লাহর হুকুম মানে নবীর সুন্নত তরিকা অনুযায়ী চলে, তাহলে ওই মহিলা একটা পুরুষ যেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার পরে আল্লাহর নিকটবর্তী হতে পারবে,
একটা মহিলা যদি আল্লাহর ইবাদত বندگی করতে পারে তাহলে ওই পুরুষের মতো আল্লাহর নিকটবর্তী ওই মহিলাটাও হতে পারবে। আল্লাহ এখানে কোনো পার্থক্য করে নাই। আমার মুহতারাম হাজিরিন, ইসলাম নারীদেরকে কতটা সম্মানিত করেছেন, ইসলাম নারীদেরকে কতটা ইজ্জত করেছেন, এটা একমাত্র ইসলাম করেছে। অন্য কোন ধর্মের মানুষ এই ইজ্জত সম্মান দিতে পারে নাই। কিন্তু আমাদের আফসোস আর পরিতাপের বিষয় হলো কিছু সুশীল সমাজের মানুষ আছে, বুদ্ধিজীবী আছে, এরা বিভিন্ন লেকচারের মাধ্যমে বলে থাকে ইসলাম নারীদেরকে সম অধিকার দেয় নাই, ইসলাম নারীদেরকে সম অধিকার দেয় নাই, ইসলাম নারীদেরকে ঠকাইছে। বলে বাবার সম্পত্তি থেকে ছেলে পায় 2 বার, মেয়ে 1 বার কেন পাবে? সমান সমান পাবে। আমার মুহতারাম হাজিরিন, এই সুশীল সমাজের বুদ্ধিজীবী কতিপয় বুদ্ধিজীবী মানুষগুলো যুক্তি দাঁড় করায়, কোরআনের বিপক্ষে যুক্তি দাঁড় করায়, অথচ একটা বার চিন্তা করে দেখে না এই মহিলাদেরকে পৃথিবীর ভিতরে অন্য কোন ধর্ম এত ইজ্জত দেয় নাই যতটুকু ইজ্জত সম্মান ইসলাম মহিলাদেরকে দিয়েছে। একটা কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করে তখন বাবার দায়িত্বে থাকে, তাকে লালন পালন করবে। বাবা যদি মারা যায় বড় ভাইয়ের উপরে দায়িত্ব থাকে, লালন পালন করবে, লালন পালন করে তাকে বিবাহ শাদী দিবে। বিবাহ শাদী দেওয়ার পরে এই মহিলাটার বরণ পোষণের দায়িত্ব চলে যায় স্বামীর কাছে। স্বামী যদি মারা যায় তাহলে এই মহিলার বরণ পোষণের দায়িত্ব চলে যায় বড় ছেলের কাছে। অতএব একটা মহিলা তার জীবনের শুরু লগ্ন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার মাথার উপরে কেউ না কেউ আছে তাকে দেখাশোনা করার জন্য। কিন্তু একটা ছেলের জন্য কি আছে? বাবা ছেলে প্রাপ্ত বয়স্ক হয়েছে, ছেলের উপর থেকে বাবার সমস্ত দায়িত্ব শেষ। এখন ছেলে একাই কামাই রোজগার করবে। বাবা যদি নাও দেখে ছেলেকে, ইসলাম কখনোই তাকে পাকড়াও করবে না। তাহলে ছেলের প্রাথমিক জীবনেই তার বাবা শুধু সামান্য একটু দেখাশোনা করবে, পরবর্তীতে আর তাকে দেখাশোনা করার মতো কেউ নাই, বরং পোষণের দায়িত্ব নেওয়ার মতো কেউ নাই। এই জন্য ইসলাম তাকে 2 ভাগ দিয়েছে। আর মহিলা তার সম্পত্তি সে তার বাবার থেকেও পাবে, স্বামীর থেকেও পাবে, সে আরো কয়েকটা জায়গার থেকে পাচ্ছে। আর সুশীল সমাজের কতিপয় বুদ্ধিজীবী মানুষ এরা বলে মহিলাদেরকে সম অধিকার দেয় না। আমার মুহতারাম হাজিরিন, ইসলাম নারীদেরকে অনেক ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিক থেকে পুরুষেরা তো আমাদের থেকেও আরো এগিয়ে রয়েছে, আরো অনেক অগ্রসর হয়ে গিয়েছে, কয় কিভাবে? মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, পুরুষেরা জিহাদের ময়দানে যুদ্ধ করে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, দ্বীনের জন্য যুদ্ধ করে, তারা তো অনেক সওয়াব অর্জন করে শহীদ হয়, শহীদের মর্যাদা তারা পায়। আর আমরা ঘরের ভিতরে বসে থাকি, তাদের সন্তানগুলোকে লালন পালন করি, সংসারের কাজকর্ম করি, আমরা তো তাদের মতো জিহাদে অংশগ্রহণ করতে পারি না। এই জন্য বললাম তাদের মতো সওয়াব আমরা তো অর্জন করতে পারবো না। 2 নম্বরে, পুরুষরা আপনার পিছনে যায় নামাজ পড়ে, আপনার সাথে নামাজ পড়ে, সেখানেও তারা অধিক সওয়াব অর্জন করে।
আর আমরা বাড়িতে জামাতে নামাজ পড়তে পারি না, একা একাই নামাজ আদায় করি। ওই দিক থেকেও তো আমরা সওয়াবের দিক থেকে পিছায়া আছি। রাসূলুল্লাহ বললেন, সুন্দর প্রশ্ন, কিন্তু শুনে রেখো, পুরুষ সাহাবীরা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যে সওয়াব অর্জন করবেন, যে মহিলা ঘরের ভিতরে থেকে, বাড়ির ভিতরে থেকে তাদের সন্তান লালন পালন করবে, নিজেকে মুমিনা হিসাবে রাখবে, নিজের ইজ্জতের হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে জিহাদের ময়দানে ওই পুরুষ সাহাবীর সমমান সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। ইসলাম মহিলাদেরকে ঠকাইছে? আরে জোরে বলেন, কথা বলেন, ঠকাইছে? ঠকাই নাই। রাসূলুল্লাহ বলেন, পুরুষ সাহাবীরা আমার পিছনে নামাজ পড়ে, জামাতে নামাজ আদায় করে, যদি কোনো মহিলা ঘরের ভিতরে ইজ্জত আবরু হেফাজত করে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী ঘরের ভিতরে করে, যেই পুরুষ সাহাবীরা জামাতের সাথে নামাজ আদায় করে, যেই পরিমাণ সওয়াব তারা পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেই মহিলা ঘরের ভিতরে নামাজ আদায় করলো, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইসলাম মহিলাদেরকে ঠকাইছে? কথা বলেন। ইসলাম মহিলাদেরকে ইজ্জত সম্মান দিয়েছে কিনা? কথা বলেন। আমার মোহতারাম হাজিরিন, গর্ভবতী মহিলা, রাসূলুল্লাহ বলছেন, গর্ভবতী মহিলা সে সন্তান যখন গর্ভের ভিতরে আছে অনেক কষ্ট করে দিনানিপাত করে। একটা সন্তান যখন মায়ের গর্ভে আসে তখন মা কত কষ্ট করে, খাবার খেতে পারে না, মুখের ভিতরে গন্ধ লাগে, এত কষ্ট সহ্য করে রাত্রিবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। পেটের সন্তান পেটের ভিতরে আলতো করে একটা লাথি মেরেছে, এই লাথির কারণে অনেক কষ্ট সহ্য করে রাত্রেবেলা ঘুমাইতে পারে। এই জন্য যে মহিলা সন্তান পেটের ভিতরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দেয়। মহিলাদেরকে এতটা ইজ্জত সম্মান ইসলাম দিয়েছে। ইসলাম দিয়েছে। হাদিসে পাকের ভিতরে আসছে, কোন কুমারী নারী এখন পর্যন্ত বিয়ে হয় নাই, সে যদি মারা যায়, মুমিনা মহিলা, নেককার মহিলা, বিবাহ হওয়ার আগে যদি মারা যায়, তাহলে ওই মহিলাটা শহীদের মর্যাদা লাভ করে ফেলবে। বিবাহ হওয়ার আগে মারা গেছে, হাদিসে আছে ওই মহিলা শহীদ মর্যাদা লাভ করবে। কারণ এই মহিলা বিবাহ হয় নাই, বিবাহের স্বাদ সে আস্বাদন করতে পারে নাই, সংসার জীবন করতে পারে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সে বিবাহ হওয়ার আগেই দুনিয়া থেকে চলে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে।